হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে অনেক দিন পর একটা ব্লগ করছি আর এখন রেডি হয়েছি, স্নান করেছি, একটা জায়গা যাব। মানে জায়গাটা হলো ঘুরতে যাব। আমাদের সন্ধ্যে 7:40 ট্রেন আছে, তো 5টার দিকে বের হব। আর স্নান টান করেছি, চুল এখনও শুকায়নি, তো রেডি টেডি হয়ে যায়। নন্দী, আমি, নন্দীর বোন টুপাই, আমরা এই তিনজন যাচ্ছি, আরও রয়েছেন কয়েকজন। তো আমরা এই তিনজন একসাথেই থাকবো। তো বেশ আনন্দ হচ্ছে, অনেক দিন পর যাচ্ছি, খুব মজা লাগছে। আর ঘরের ভিতরে তো প্রচুর গরম, যা বৃষ্টি হচ্ছে, ওয়েদারও সুন্দর আছে। যাই হোক, শীতের ড্রেসও নিয়ে যাচ্ছি। তো চলো, ঠিক আছে, রেডি হয়নি। কি অবস্থা, এই যে ব্যাগটা নিচ্ছি, কি অবস্থাটা একবার দেখো বিছানার। এদিকে ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে। অ্যাকচুয়ালি পাক্কা 2 বছর পর ঘুরতে যাচ্ছি। তো ঘুরতে যেখানে যাচ্ছি, তো সেই জায়গাটা কোথায় যাচ্ছি এখন তোমাদেরকে বলবো না। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে। তো তোমরা সঙ্গে থাকো। তো গরম বাবা, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। নন্দী এদিকে চলে এসেছে, যাচ্ছে সেজে গুজে। নন্দী সে এক সাজ। ফাইনালি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি আর দেখতেই পাচ্ছ কত গরম। বারবার আমি রুমাল দিয়ে মুখ মুছছি। আর এই যে দেখো, শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে যাচ্ছে। 11 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে গেছে আর আমাদের ট্রেন হলো উত্তরবঙ্গ এক্সপ্রেস। হ্যাঁ, আমরা যাচ্ছি দার্জিলিং এই বর্ষাতে। আর এটা হলো আমাদের খাবারের ব্যাগ। আর এখন আমরা ঢুকছি বর্ধমান স্টেশনে। দেখো, রাত 9:30 প্রায় বাজছে। রাত 9:31 হয়ে গেছে আর এখন বর্ধমান স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। তো যেহেতু আমার বাড়ি বর্ধমানে, তাই মনটা একটু খারাপ লাগছিল। আর এখন প্রায় রাত 2টো বাজতে চললো আর এখন এসে ট্রেনটা থেমেছে মালদা স্টেশনে। তো যেহেতু স্টেশনে 15 মিনিট ট্রেনটা দাঁড়াবে, তাই আমরা একটুখানি বাইরে বের হলাম, একটু পাইচারি করছিলাম। আর এখন প্রায় 4টে বেজে গেছে আর এদিকে দেখো ভোরের আলো ফুটে গেছে। তো আর কিছুক্ষণ পরই ট্রেন আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকবে। এই যে দেখো, দিনের আলোয় কত পরিষ্কার লাগছে, দূরে চা বাগান দেখা যাচ্ছে। তো সকাল সকাল উঠে এরকম দৃশ্য দেখে মনটা খুব ভালো হয়ে গেল। আর এদিকে বৃষ্টি হয়েছে, ওয়েদার খুবই মনোরম আছে। এখন প্রায় 6:45 বাজছে আর এখন আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গেছি। ধন্যবাদ। আর ওই যে দূরে টয় ট্রেনের স্টপেজটা দেখা যাচ্ছে। তো যেহেতু এনজেপি থেকে টয় ট্রেনটা ছাড়ে, তাই এখানে একটা স্টপেজ আছে। আর এই যে দেখো এনজেপি স্টেশন। আর সকালবেলাতেই তোমরা দেখতে পাচ্ছ কি হারে বৃষ্টি হয়েছে। 2 বছর আগে দার্জিলিং যাওয়ার জন্য যখন এনজেপি স্টেশন এসেছিলাম, তখন কিন্তু এই গাড়ি রাখার স্ট্যান্ডটা ছিল না। তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সেই ভদ্রলোক কোথায় গেল? আমাদের গাড়িটা কই? হ্যাঁ, এটা নতুন তৈরি করেছে, ভালো লাগছে। না না, ঠিক আছে ঠিক আছে। এই যে আমাদের এটা গাড়ি, দার্জিলিং। সামনে সামনে কটা হবে? মাঝখানে বসো আপনারা, ভালো 3 জনের বেশি, তারপর আবার আরো ঢুকবে তো। 4জন, তো 4টা সিট নিয়ে নাও তাহলে। 4টে সিট কেন নিতে যাবো? তাহলে বসো মাঝখানে। আর এখানে তো 2 জন বসতে পারবে। হ্যাঁ হ্যাঁ, বসেন, 2 জন বসেন। চলো। এখন পর্যন্ত প্যাসেঞ্জার হয়নি, আমরা 3 জন মাত্র প্যাসেঞ্জার। এখানে আরো অনেকে ঢুকবে, তাই জন্য এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না সেই নেপালি ভদ্রলোক কোথায় চলে গেলেন। উনি আমাদের ব্যাগ ট্যাগ সব তুলে দিয়ে হাওয়া হয়ে গেলেন। আরও ওইদিকে উনি স্টেশনের কাছে প্যাসেঞ্জার খুঁজতে গেছেন। কি বলতে চাইছিস? আমার দেখ কেমন মরার মতো অবস্থা। সবারই মরার মতো অবস্থা। ট্রেন জার্নি করে এলে সারা রাত ধরে এরকম কষ্ট হয়, কিছু করার নেই। ঠিক আছে, তুই তাড়াতাড়ি মরে যা। ঠিক আছে। এই যে দাদা, তুই ধারে বস, আমি ওই ধারে চলবো। ও, আপনি ধারে বসবেন? মাঝখানে দিব, मिडिल सीट। আপনারা 2 आदमी बैठेगा ना? আমি ওই ধারে চলে যাচ্ছি। आप कोई भी धार में लो, आप इधर जाओ, तब 2 आदमी इधर बैठा दे रहे हैं हम। अरे इधर एलो तो इनको छोड़ना पड़ेगा यहाँ मैडम के लिए। कोई भी चले तो 7:22 স্টার্ট হলো, দেখা যাক কটায় আমরা পৌঁছাই।
বৃষ্টিতে চারিদিক দেখো অন্ধকার হয়ে গেছে। এটা আমাদের গাড়িটা, আমরা এখন দাঁড়িয়েছি রাস্তাতে একটা জায়গায়, যেখানে আমরা হোটেলে ভাত খাবো। ভাত না, আমরা রুটি খাবো। কি রকম অবস্থা, কি সুন্দর হোটেলটা। আরে কি খাবি সেটা তো অর্ডার দিতে হবে। তুই কি পুরি খাবি না রুটি খাবি না ম্যাগি খাবি? ম্যাগি, মোমো, ভেজ মোমো আছে, ভেজ মোমো খাস না? वेज मोमो नहीं है, ये वेज मोमो है, चिकन मोमो नहीं है, वेज मोमो है। ठीक है, খাবি? नहीं খাবি? एक मैगी दो। একটা ম্যাগি আর তুই, আমি পুরি রুটি খাবো। রুটি আর তুই কি খাবি? পুরি খাবি না রুটি খাবি? पूरी खाएंगे, पूरी। पूरी कितने प्लेट लगेगा, वो बोलना पड़ेगा। हाँ, एक प्लेट। একটা এক প্লেট রুটি, এক প্লেট পুরি আর এক প্লেট হচ্ছে ম্যাগি। হ্যাঁ। देखो बनाई देगा अंदर, ये तो उसको का वही है। এটা কিসের এটা কি চাটনি? লঙ্কার চাটনি বোধহয়, লঙ্কা বাটা। এটা এটা লঙ্কা বাটা, লঙ্কার চাটনি এটা। हाँ लंका चटनी। বাবা টুপাই নন্দী কেনে? बैठे बैठे, देखते आराम से बैठे। হ্যাঁ, টয়লেট যাবি? नीचे टॉयलेट। কি সুন্দর ভাবে গাছ লাগিয়েছে, কি সুন্দর। दीदी, কি সুন্দর লাগছে এখানটা, দেখ। ঝর্ণার জলটা পড়ছে, ওয়াও, কি দারুণ। এটা এনাদের বাড়ি, কি দারুণ। ঠান্ডা লাগছে টুপাই তোকে? ঠান্ডা লাগছে, হ্যাঁ প্রচুর ঠান্ডা। কিরকম জলটা পড়ছে, হ্যাঁ প্রচুর ঠান্ডা এখানে। একটাই তো আমি তো নিয়ে দাও বলো। আমি জ্যাকেট নিয়ে এসেছি। ও এখনো খাবার এলো না, খুব ঠান্ডা করছে, প্রচুর শীত। নন্দী খাচ্ছে পুরি, খাচ্ছে নুডলস। আমার রুটি আসছে, কেমন স্বাদ, কেমন? দারুণ। এই আলু পুরি, আলুর তরকারি বাবা দারুণ। আরেকটা রুটি এসেছে। রুটি না লুচি? পুরি লুচি দি, ভিতরে কোনো কিছু দেওয়া নেই, শুধু কয়দা ফুলকো লুচি। आपको भी पूरी चाहिए? আমি রুটি আর তরকারি নিয়েছিলাম, তো আমার এখন খাওয়া হয়ে গেছে। এখন খাবো দার্জিলিং টি। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এবার আবার গাড়িতে চাপতে হবে। কি ঠান্ডা, তাড়াতাড়ি আয় রে, আয় রে টুপাই, ও মাগো। তো আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে, এখন আমরা একেবারে দার্জিলিংয়ে গিয়ে থামবো। আর পথে কয়েকজন লোক চাপলেন। তো এই দেখো, আমরা এখন চলে এসেছি ঘুম স্টেশনে। যারা চেপেছিলেন একজন স্বামী স্ত্রী ছিলেন, না তার একটা বাচ্চা ছিল। তো তিনজন ওনারা ঘুম স্টেশনে নেমে গেলেন। দার্জিলিং টাউনে আমরা ঢুকে গেছি। আর এই যে দেখো, দার্জিলিংয়ের টয় ট্রেন স্টেশন। হ্যালো। তো মোটামুটি আমাদের লাগলো 11টা, সাড়ে 11টা। তো আমরা এখন রুমে পৌঁছে গেছি। আর এখন তো অফ সিজন, তাই সেরকম ভিড় নেই, দার্জিলিং মেলেও ভিড় নেই। এরপর স্নান করব, তারপর খাওয়া দাওয়া করব। আর নন্দী ওদিকে গেছে কথা বলতে, মানে সব বিল পেমেন্ট এসব নিয়ে। তো আমি স্নান টান করে নিই, এরপরে খাওয়া দাওয়া করবো। তো চলো ঠিক আছে, আজকের ব্লগটা এ পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।